হ্যালো বন্ধুরা, এখনকার দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদেরকে জানাবো সবচেয়ে চর্চিত খবরের আপডেট। আজকে চলে এসেছি ঠিক তেমনই একটা খবর নিয়ে। তার আগে মনে করিয়ে দিই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কিছুদিন আগেই নেট দুনিয়া তথা বিশ্ব দুনিয়া যেটা নিয়ে উথাল পাতাল হয়েছিল, মালদ্বীপ কন্ট্রোভার্সি। ভারত এবং মালদ্বীপে যে কূটনৈতিক অবস্থার বেসামাল দুর্দশা হয়েছিল, সেটার প্রভাব পড়েছিল সাধারণ জনমানুষেও এবং মালদ্বীপ সহ ভারতের সরকারি ব্যবস্থাতেও। আজকের আমরা আলোচনা করব আবারও সেই মালদ্বীপ কন্ট্রোভার্সি নিয়ে, কারণ মালদ্বীপের কিছু সিদ্ধান্ত আবারও এই কন্ট্রোভার্সিকে জাগার দিয়ে তুলেছে। মালদ্বীপ সরকার জানিয়ে দিয়েছে আগামী 15ই মার্চের মধ্যে ভারতকে তার সেনা প্রত্যাহার করে নিতে হবে মালদ্বীপ দেশ থেকে। এখানে তোমাদের জানিয়ে রাখি যে মালদ্বীপে বহু বিদেশি সেনা রয়েছে এখানে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের ভারতবর্ষের তেমনই বেশ কিছু সংখ্যক সেনা রয়েছে মালদ্বীপে, আর সেই সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা জানালো মালদ্বীপ সরকার, যা মালদ্বীপের প্রধানমন্ত্রী মইজু নির্বাচনে জেতার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মালদ্বীপকে বিদেশি সেনা মুক্ত করা হবে, এবং সেই মতো তিনি কাজও শুরু করে দিয়েছিলেন, যার ফলে গত নভেম্বরে অনুরোধ জানানো হয়েছিল ভারত সরকারকে যে সেখান থেকে 88 জন যে ভারতীয় সেনা রয়েছে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া। কিন্তু নভেম্বর মাসে যখন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু মালদ্বীপ সফরে যান, তখন দুই পক্ষই নিজেদের মধ্যে বৈঠকে মালদ্বীপের নাগরিকদের স্বার্থে ভারতীয় সেনাদের রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। কিন্তু আবারও এই মালদ্বীপ কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে মালদ্বীপ সরকার সিদ্ধান্ত নিল যে ভারতীয় সেনারা আর মালদ্বীপের বুকে কোনো কারণেই থাকবে না, তাই তাদের সময় দিয়ে দেওয়া হয়েছে মার্চের 15 তারিখ পর্যন্ত। আর এই কন্ট্রোভার্সি কিভাবে ভারতীয়দের উপর প্রভাব ফেলেছে তা আমরা ইতিমধ্যেই দেখেছি। ইতিমধ্যেই ট্রেন্ড হয়ে গিয়েছে বয়কট মালদ্বীপ, আর তার প্রভাব পড়েছে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে এই অনুরোধ এসেছে যে তারা যেন মালদ্বীপে কোনো রকমভাবে শুটিং বা বেড়াতে না যান। যদিও মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী মইজুর এই সিদ্ধান্তের পিছনে চীনের হাত রয়েছে, কারণ কন্ট্রোভার্সির মধ্যেই তিনি চীন সফরে গিয়েছিলেন এবং চীন সফর থেকে ফেরার পরেই তার সরকারের এই সিদ্ধান্ত। ভারতকে চাপে ফেলতে বরাবরই চীন আগ্রাসী মনোভাব দেখিয়েছে, আর এটা তারই ফল সেটা বলাই বাহুল্য। আর এই বিতর্কের ফলে যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে তা বলাই বাহুল্য। এখন দেখার যে এই বিতর্ক আর কতদিন গড়ায়। বন্ধুরা, আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।